5 আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরদ নেই আওয়ামী লীগের, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক কাল। অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। জ্বালানি সংকট নিরসনে 3 নির্দেশনা। বছরের পর বছর ধরে পণ্য জট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের 40% সক্ষমতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাণিজ্য নির্ভর অর্থনীতি। বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএম এর সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশি কর্মীদের দক্ষ করে তোলায় গুরুত্ব আরোপ। ইরানে হামলা বন্ধ রাখার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম। মূল্যস্ফীতি ও সুদের হার কমার আভাসে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি ঘিরে তৎপরতা চালানোর মুরদ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। সেই শক্তি দলটির এখন আর নেই বলেও মন্তব্য করেন তিনি। 3 আগস্ট সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন সালাউদ্দিন আহমদ। জুলাই গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। 5 আগস্টের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এই বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 আগস্ট দুপুরে বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় তিনি এই আহ্বান জানান। এদিকে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে 3টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এগুলো হলো: গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়ন। বাংলাদেশের অর্থনীতির প্রধান সমুদ্রদ্বার চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর ধরে জমে থাকা আমদানিকৃত পণ্যের ভয়াবহ জট বন্দরটির পরিচালন সক্ষমতার প্রায় 40%ই গ্রাস করে নিচ্ছে। এতে বন্দরে জাহাজের অবস্থানকাল আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা সরাসরি নেতিবাচক প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাণিজ্য নির্ভর অর্থনীতি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2026 সালের 30 জুন পর্যন্ত বন্দর ইয়ার্ডে 9,330 TEU কন্টেইনার আটকা পড়েছিল, যা বন্দরের মোট ইয়ার্ডের প্রায় 22% জায়গা জুড়ে রয়েছে। বন্দর ব্যবহারকারী ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রাক্কলন অনুযায়ী প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও বিলম্বিত আইনি জটিলতার কারণে $200 কোটিরও বেশি মূল্যের বাণিজ্যিক পণ্য স্থবির হয়ে পড়ে আছে। এর সঙ্গে কন্টেইনারের জরিমানা এবং বন্দরের রাজস্ব ক্ষতি যোগ করলে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় $500 কোটির বেশি। নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 3 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইওএম এর অপারেশনস বিষয়ক উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। এ সময় অভিবাসীদের সুরক্ষা জোরদার এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিত করার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানবিক অগ্রাধিকারগুলোতে সহযোগিতা প্রদানে বাংলাদেশের সঙ্গে আইওএম এর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। ইরানে হামলা বন্ধ রাখার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে মূল্যস্ফীতি ও সুদের হার কমার আভাসে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। ইরানে নতুন করে হামলা থেকে আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশা, দ্রুতই সমঝোতায় পৌঁছাবে 2 দেশ। এমন বাস্তবতায় 3 আগস্ট কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 5% বেশি কমে $83.33 হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবেই নিরাপদ বিনিয়োগ হিসেবে বেড়েছে স্বর্ণের দাম।
গ্রিনিচ মান সময় ভোর 4:37 স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম 0.7% বেড়ে দাঁড়ায় $4,068.54। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার 0.9% বেড়ে $4,066.60 ওঠে। দর্শক, এই ছিল টিপিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।